আমাকে বসেছে সবার কাছে বহুবার মেম্বর মেম্বর তাই বলেছে আমার ভোট দেন, আমি ইউনিয়ন মাদক মুক্ত করব। শুনে আমার কলজে শুকে যায়। হাই রে, হাজার হাজার পুলিশ বাহিনী আছে, কত নেতা মন্ত্রী, এরা পারলো না মেম্বর তুই মানে করছি যে মাদক মুক্ত করবো, তোর বাপুও পারবে না। এই কথা বল না, ওটা খালি ওটা কয়া খালি ভোট নেয় পাগল। আমার কত নেতা আছে আমাকে বসে বন্ধ করে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমার উঠে আমার থানাতে এক নেতা খালি জিটি যায় সেটি খালি কয় নামাজ পড়বেন, পরে হুম দিলে পরে দিন ওর বইয়ের কাছে খুঁজি কে ভাবি সত্যি রকম তো এই আপনার স্বামী নামাজ পড়ে, প্রথম অজু করতেও দেখিনি। খালি নামাজ পড়ার কথা শুক্রবার খালি না আমাদের কথাগুলি দেশে ভোট দেয়, তো খালি না আমাদের কথাগুলি পাগল হয়ে ভোট দেয়। আমার মেলা নেতা দেখেছি তারা এসে করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য। মাথার থেকে পা পর্যন্ত দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই, বলে বিপুল ভোট দিতে। 14 সালে 154 জন এমপি বিনে ভোটে ডিক্লেয়ার করছে। কথা কয় না রে, আরো কইতে বিপুল ভোট, বিপুল ভোট। বিপুলের কয় কেজি বিপুল? আমার ভোটের আগে কয় হ্যাপি ওয়েট নেতা, সব বলে রেলগাড়ির মতো ভারী হ্যাপি ওয়েট। কথা বলে সাহস কি, হ্যাপি ওয়েট নেতা। হ্যাপি ওয়েট নেতাতে দাড়ি কামালো কে? জিজ্ঞাসা করতে আপনি দাড়ি কামালেন কে? বলতে জীবন বাঁচান ফরজ। না, হ্যাপি ওয়েট নেতা নয়, হ্যাপি ওয়েট ইমান দরকার। ওই উমর ফারুকের হ্যাপি ওয়েট ইমান ছিল, আল্লাহকে ভয় করেছে, এই জন্য দুনিয়ার সব মানুষ তাকে ভয় করেছে। উমর ফারুক বাইতুল মাল থেকে পিঠে খাদ্য খোরাকের বস্তা উঠালেন, স্ত্রীকে নিলেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমির প্রান্তর দিয়া মাঝপথে যাওয়ার পর উমর ফারুক বলছেন পানের স্ত্রী একটা সাবধান বাণী শোনেন, একটা সাবধান বাণী শোনেন। বলে কি শুনবো বলেন? উনি বললেন আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি আমাদের পরিচয় দিবা না। কি সাবধান বাণী! আর আমাদের দেশত 4 হাত ইটে পারে উনি নেম পিড়ে দিয়েছে অমুক নেতার সৌজন্যে। কথা কোন নাকি আপনারা? অমুক নেতার সৌজন্যে 4 ইটে পারে কি নেতাগিরি করছে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী মানা করছে খবরদার আমি যে খলিফা আমার পরিচয় দেবে না। আল্লাহু আকবার! নেতা কারে বলে? আমাদের দেশে এমনও গেছে নেতা কোনো কাম করেনি, তাও মিশাই পাতি নেতারা কথা প্রচুর কাজ করছে। আমাদের সবার যত কথা কথা বলছে ওগুলো যদি মোট বলি কোরআন হাদিস কোয়ারই সময় নেই। এই 16 বছরের গ্যাস চলছে পামে আর গ্যাসে। কথা বল না, গ্যাস পাম্প দিতে দিতে করছে কি 15 আগস্ট মিলাদ পড়ছে, বুঝছেন? এখন ওই বাঘ মারার এক হুজুর মিলাদ করে দোয়া করছে, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওটা আমার মতন উচ্চারণ খুঁজে পড়তে নুন তো কবার কোনো কি তুই কলু কিরে। ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির মোনাজাত করেছে। আচ্ছা তুই মোনাজাত দাঁড়িয়ে কবার লাগিস কে? আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। কথা বল না, এগুলোর দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার এই 5 আগস্টের 1.5 মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই দেশটা খুনি আর জালিমের হাত থেকে বাঁচায়। ওই দোয়া কবুল হতে রে পাগল, আমাকে কিছু করা লাগে। এদেশে আল্লাহর আইন চালু হলে মানুষের হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার।